খেয়াল করে দেখেন। তোর সাথে এখন আমি কি করতেছি? যা, তোর এখান থেকে ভাত খাওয়া লাগবে না। বৌমা, বাহ বাহ, আজকে যদি আমি অফিস থেকে তাড়াতাড়ি না ফিরতাম, তোমার এই ব্যবহারটা আমি নিজের চোখে কখনোই দেখতে পারতাম না। বৌমা মাছের মাথাটা আমার দাও না। এই বুড়ো, তোর সাহস কিভাবে হলো তুই আমার কাছ থেকে বড় মাছের মাথাটা চাস? আমি যখনই মাছের মাথাটা নিতে চাইলাম তেমনি তোর নজর পড়ে গেল মাছের মাথার উপর। আজকেই যে আমি মাছের মাথাটা রান্না করছি নিজে খাবার জন্য, অমনি বুড়ো চোখ পড়ে গেল মাছের মাথার উপর। কালকে যখন আমি মুরগির মাংস রান্না করব, কালকে তখন বলবে বৌমা আমাকে মুরগির রান্নাটা দাও না। এই বুড়ো, থাকিস তো সারাদিন শুয়ে বসে, কোনো কাজ কাম তো করিস না। একটু পর পর বলবে বৌমা আমাকে এক গ্লাস পানি দাও, এক কাপ চা দাও। আমি মনে হয় তার হুকুমের গোলাম হয়ে গেছি। এই বুড়ো, আমাকে কি তোর দাসীবান্দি মনে হয়? আর আমাকে কি দেখতে তোর দাসীবান্দির মতোই লাগে? বৌমা, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? কি করবো আমি তোর সাথে? তোর সাথে ভালো ব্যবহার করব? আর তোকে কি আমি কোলে নিয়ে তুলু করব? এই বড় শোন, খাস তো বসে 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 সারাদিন আমার হাজবেন্ডেরটা। আর শোন, আমার হাজবেন্ড না অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, আর তুই তো বাসায় বসে বসে খালি গিলিস। আবার বলিস যে বড় মাছের মাথা খাবো। লজ্জা করে না তোর এরকম আমাকে হুকুম করতে? দেখো বৌমা, আমি কিন্তু তোমার হাজবেন্ডের বাবা, মানে তোমার বাবার মতো। বাবার মতো? বাবা তো আর না। আসছে বৌমা আমি তোমার বাবার মতো। এই বুইড়া, তুই যে এই ঘরে আসিস এটাই তো তোর ভাগ্য ভালো। আমরা যে তোকে বসায় বসায় খাওয়াইতাছি এটাই তো তোর কপাল। তুই তো কোনো ইনকাম করিস না, তোকে তো উচিত এই ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া। শোন বড়, আমি তোকে যা দিয়ে দিব তাই দিয়ে খাবি, খাইলে খাবি, না হলে ঘর থেকে বেরিয়ে যাবি। পুরো সব কথা আসছে মাছের মাথা খাইতে। নে এটা দিয়ে খা। বুড়োর এক পা কবরে চলে গেছে, এখন দেখি আবার ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করছে। দেখ বুড়ো, এখানে কোনো কান্নাকাটি চলবে না। তোকে যেটা দিয়ে দিছি ওইটা দিয়ে খাইলে খা, নাইলে এখান থেকে যা। ও বুঝছি, এটা দিয়ে তোর গলায় ভাত নামবে না। দেখ বুড়ো, তোর সাথে এখন আমি কি করতেছি। যা, তোর এখান থেকে ভাত খাওয়া লাগবে না। বৌমা, বাহ বাহ, আজকে যদি আমি অফিস থেকে তাড়াতাড়ি না ফিরতাম, তোমার এই ব্যবহারটা আমি নিজের চোখে কখনোই দেখতে পারতাম না।